May I come in, madam? Yes, Aditya. Come in. আপনি আমাকে ডেকেছেন? হুম তোমাকে আমি ডাকছিলাম বিকজ তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, বলুন। তুমি হয়তো জানো যে আমাদের কোম্পানির শেয়ার অনেকদিন ধরেই এখন ডাউন মার্কেটে যাচ্ছে, রাইট? হুম। হুম এখন দেখো, যদি আমাদের কোম্পানিটাকে বাঁচাতে হয় এবং এই শেয়ারটাকে আমাদের মার্কেটে তুলতে হয়, ইন দ্যাট কেস আমাদের একজন বড় ইনভেস্টর লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। আপনার আমার উপর ভরসা নেই, ম্যাডাম? আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু বলুন কাকে ধরতে হবে। আমার কনভিন্স করার স্টাইলটা তো আপনি জানেন। তুমি যতই বড় বড় কথা বলো, কাজটা কিন্তু অত সহজ নয়। নীল দাশগুপ্ত নাম শুনেছো নিশ্চয়ই। এখানকার টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন। যদি কোনোভাবে ওনাকে কনভিন্স করতে পারো আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য, দেন উই মাইট স্ট্যান্ড এ চান্স। ও, ইনি হচ্ছেন সেই নীল দাশগুপ্ত যার এক কথাতেই কোটি কোটি টাকার খেল শুরু। ওনার নাম অনেক শুনেছি, কিন্তু ওনাকে নিজের চোখে দেখা হয়নি। আপনি চিন্তা করবেন না, আমি যখন যাব ডিলটা ওকে হবেই, এটুকু আপনাকে ভরসা দিতে পারি। মনে রেখো আদিত্য, উনি কিন্তু শুধু টাকার জন্য কাজ করেন না, উনি মানুষের ইনার ভ্যালুটা জাজ করেন, তারপরে ইনভেস্টমেন্টের কথা ভাবেন। সো বি কেয়ারফুল। অহংকার নিয়ে যদি তুমি ওনার সাথে কথা বলতে যাও, তাহলে রেজাল্টটা কিন্তু উল্টো হতে পারে। সো বিবের, মনে রেখো আমার কথাটা। ম্যাডাম, বিজনেস মানে বিজনেস। বড় লোকদের সঙ্গে বড় লোকের মতো ব্যবহার করতে হয়। আমার প্রেজেন্টেশন আর স্পিকিং স্কিল যে কোনো মানুষকেই কনভিন্স করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি দেখবেন সমস্ত ডিলটা কালকেই ফাইনাল হয়ে যাবে। কেন চিন্তা করছেন? ঠিক আছে, তাহলে কালই তুমি ওনার সাথে দেখা করে নিও। মনে রেখো আদিত্য, এটা কিন্তু আমাদের কোম্পানির ফিউচারের ব্যাপার। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ মিস্টেক, ওকে? আর মেবি এটাই আমাদের লাস্ট চান্স, সো ডিল ইট কেয়ারফুলি। আমি তোমাকে ওনার নাম্বারটা পাঠিয়ে দেবো, তুমি যোগাযোগ করে কালকে চলে যাও, ওকে? চিন্তা করবেন না ম্যাডাম, ডিলটা কালকেই পাকাপাকি করে দেবো। আর ওনার নাম্বারটা যখন পেয়ে যাচ্ছি, তখন ওনাকে ফোন করে কাল চলে যাব। ঠিক আছে, আসছি। এখন আসতে পারো। হ্যালো, হ্যালো। নীল দাশগুপ্তর সাথে কথা বলছি? হ্যাঁ, নীল দাশগুপ্ত বলছি। নমস্কার স্যার, আমি আদিত্য চৌধুরী বলছি।
এটা কি নীল দাশগুপ্তর বাড়ি? হ্যাঁ, আপনি? আসলে আমার নাম আদিত্য চৌধুরী। ওনার সাথে ফোনে কথা হয়েছিল। তা উনি বাড়িতে আছেন? হ্যাঁ আছে, কিন্তু তাকে কি দরকার? তুমি কে? পোশাক আর চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি বাড়ির কাজের লোক। যাকে তুমি মালিককে ডেকে দাও। আমি বাড়ির কাজের লোকের সাথে কোনো কথা বলতে চাই না। ভেতরে আসুন, আসুন, বসুন। বাবা, তোমার মালিক কি নাটক ফাটক করতো নাকি? হ্যাঁ, ঘরে এই সমস্ত নাটকের জিনিসপত্র? গুড। তাই ছবিগুলোর মধ্যে মালিকের ছবি কোনটা? এই নিন আপনার চা। উফ, কি জ্বালায় যে পড়লাম না। এই শোনো, আমি না এখানে কোনো চাকরের হাতে চা খেতে আসিনি, আর তোমার সাথে ভাট বকতেও আসিনি। আসলে আপনি হলেন অতিথি, আর অতিথি মানেই তো আমরা জানি নারায়ণ, আর নারায়ণের সবসময় সেবা করা উচিত। আর নারায়ণকে সেবা করলে সর্বদা পুণ্য অর্জন হয়। তুমি যাও, তাড়াতাড়ি মালিককে ডাকো। আমাদের কোম্পানির একটা প্রোডাক্টের ডিলিং এর ব্যাপারে কথা বলতে হবে ওনার সাথে। চাটা খেয়ে নিন না, তারপর না হয় কথা হবে। যখন চাটা এনেছো তখন তো আমাকে খেতেই হবে, নইলে তো তুমি আমার পিছন ছাড়বে না। কি করে যে আসতে হলো কে জানে। খাচ্ছি। এটা কি? হ্যাঁ, এটা একটা চা হয়েছে? একটা চাও ঠিক মতো করতে পারো না? তোমাকে যে মালিক কি কুক্ষণে এখানে রেখেছে ভগবানই জানে। একটা চা পারে না, আবার বড় বড় ডায়লগ। একটুও চিনি নেই চায়। তোমাদের মতো চাকর বাকরদের নিয়ে না কোনো কিছু এক্সপেকটেশন রাখা যায় না।
মুডটা একেবারে অফ করে দিল। চিনি কম খাওয়া শরীরের জন্য ভালো। আরে জানেন না, ডাক্তারবাবুরা বলেন যে বেশি চিনি খেলে সুগার হয়। তাই ভাবলাম আপনাকে চিনি ছাড়াই চাটা দিই, এতে আপনি খুশিই হবেন বরং। বাবা, তুমি তো দেখছি আবার ডাক্তারও বটে। সত্যি কি কপাল তোমার, এত বড় একটা বাড়িতে তুমি কাজ করছো। ভাবা যায়, ভাগ্য না থাকলে এসব হয় না। সত্যি ভাগ্য আছে। তবে কি জানো তো, এই তোমাদের মতো চাকর বাকরে না আমাদের দয়া বেঁচে থাকো। হ্যাঁ, আরে আমরা না থাকলে তো তোমরা কোথাও থাকতে না, তাই না? সত্যি কথা কি জানো, তোমাদের মতো চাকর বাকরদের না কেউ পোছে না, কেউ না। এই বলছিলাম কি, আমার মনে হয় আপনার চায় চিনিটা দিলেই বোধহয় ভালো হতো। আপনি যা নিমপাতা রসের মতো তেতো মুখ করে বসে আছেন, তাই বলছিলাম আর কি। এই, তোমার সাহস তো কম নয়, একটা চাকর হয়ে তুমি আমার সাথে এরকম বড় বড় কথা বলছো। একটা কথা মনে রেখো, তুমি হচ্ছ এই বাড়ির চাকর, তাই চাকর চাকরের মতো থাকবে, মাথায় ওঠার চেষ্টা করবে না, বুঝতে পেরেছ? চুপচাপ মালিককে ডাকো। কথা বলতে বলতে না আমার মাথাটা পুরো খেয়ে নিচ্ছে একেবারে। তা কি প্রোডাক্টের ডিলিংয়ের ব্যাপারে আপনি কথা বলতে এসেছেন, আমাকে একটু বলবেন? তুমি এসব বুঝবে? তোমাদের মতো চাকরদের কাজ হলো চা ট্রে করে নিয়ে আসা আর মালিকের জুতো পালিশ করা। এসব তোমাদের মাথায় ঢুকবে না। তা থেকে যাও, মালিককে ডেকে দাও, বুঝলে? তবু শুনতে পারি না, যদি কাজে লাগে। তোমার সাথে আমি কেন বকছি আমি নিজেই একবার ফোন করে নিই। তোমার সাথে ভাট বকলে না আমার মাথাটা পুরো গরম হয়ে যাবে। এ কি, মালিককে ফোন করছি, তোমার ফোনে ফোন বাজছে। মালিকের ফোন তোমার পকেটে কি করছে? তা- তা- মানে আ- মানে আ- আপনি কি তাহলে নীল দাশগুপ্ত? হ্যাঁ, আমি হচ্ছে সেই নীল দাশগুপ্ত, গুপ্তা এন্টারপ্রাইজের কর্ণধার। আপনি আমার বাড়িতে কি বেশ প্রোডাক্টের কিছু বিজনেস ডিলিংয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলেন না? হ্যাঁ, কথা বলবো আপনার সাথে। তার আগে আপনি একটা কথা, একটা ছোট্ট সাজেশন দিন আমার থেকে। লাখ টাকার সাজেশন কিন্তু মশাই। সাজেশনটি হলো, এই যে পোশাক আর চেহারা দিয়ে কখনো কাউকে জাজমেন্ট করতে আসবেন না, নয়তো কিন্তু মশাই চোখে ধোকাও কিন্তু খেয়ে যেতে পারেন, বলা তো যায় না। আজ আমি সাধারণ জামা কাপড়ে আপনাকে স্বাগত জানালাম, আর আপনি আমাকে চাকর বানিয়ে দিলেন বাড়ির। তা আপনি বলেছেন বেশি করেছেন, কিন্তু আপনি কি চাকর বাকরকে একদম সহ্য করতে পারেন না? আচ্ছা, চাকর বাকররা কি মানুষ নয়? তারা কি ফ্যামিলির লোক নয়? এই যে আমার বাড়ির কাজের লোক হরি, সে আজকে গ্রামে গেছে বলে আজকে হয়তো নেই, আপনি আমাকে দেখছেন, কারণ আমি অতিথিকে সর্বদা আপ্যায়ন করি। আচ্ছা, এই অভদ্র ব্যবহারটা আপনি যদি আমার বাড়ির কাজের লোক হরির সাথে করতেন, তাহলে তার কষ্ট হতো না? সম্মান দিতে শিখুন আদিত্যবাবু, সম্মান দিলে না আপনি সর্বদা সম্মান ফিরে পাবেন।
হ্যাঁ, আপনি বলছিলেন না যে মালিক নাটক ফাটক করতো কি না? ফাটক কথাটা বলবেন না, নাটক বলুন। আর আমি গুপ্তা এন্টারপ্রাইজের মালিক হওয়ার আগে আমি প্রথম একজন শিল্পী। নাটকই হচ্ছে আমার প্রাণ। আর এই যে এত প্রাইজ বা এত ফটো দেখছেন, এইগুলি হচ্ছে সব আমাদের গ্রুপের। আগে জানেন তো এখানে রিহার্সাল চলতো, কিন্তু এখন এই অফিসের চাপ, বিভিন্ন কাজকর্মে গ্রুপে আর বেশি জন নেই, আর আমিও ব্যস্ত হয়ে পড়েছি। আর নাটক আমাদের কি শেখায় জানেন? মানুষের সাথে ভালো ব্যবহার করতে। তাই আপনি এত খারাপ খারাপ কথা বলা সত্ত্বেও না, আমি আপনাকে সম্মান করে গেছি, কারণ আমি হলাম একজন শিল্পী। আই এম সরি স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। সত্যি তো, চাকর বাকররাও তো মানুষ, আর একটা মানুষের সব থেকে বড় পরিচয় হলো তার মনুষ্যত্ব। আমি জানি না যে আপনি আমাদের এই কোম্পানির ডিলটাকে ওকে করবেন কিনা, তবে আজ যদি এখান থেকে আমি যাই, একটা জিনিস শিখে আপনার থেকে যাব। কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার আমি করব না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য। মানুষকে তার পোশাক অথবা চেহারা দিয়ে বিচার করা একদম ঠিক নয়। একজন ব্যক্তির সম্মান তার কাজের উপর নির্ভর করে, পোশাক বা চেহারার উপর নয়। তাই মানুষকে যোগ্য সম্মান দিতে শিখুন। মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাবেন।